হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা SBNA ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। রোজকের মতো আমি আজকেও নিয়ে আসলাম আমার রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে নিরামিষ আলু পটলের তরকারি। এর জন্য আমার লাগবে পটল, আলু, গোবিন্দভোগের চাল আর মশলার মধ্যে নিয়েছি আদা, জিরা, ধনে, কাঁচা লঙ্কার পেস্ট আর নিয়েছি টমেটো। চলুন এবার কড়াইতে তেল দিয়ে নিয়ে আগে পটলগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পটলটা। আগে আমি পটলটা ভেজে তুলে নেব। এখানে আমি লাল লাল করে আগে পটলটাকে ভেজে নেব। এর মধ্যে আমি দেব সামান্য একটু নুন। একটু ঢেকে ঢেকে ভাজবো যাতে তাড়াতাড়ি ভাজাটা আমার হয়ে যায়। একটু ঢাকা দিয়ে দেব। দেখুন এখানে আমার পটলটা ভাজা হয়ে আসছে। আর এই তরকারিটার মেন উপকরণ হচ্ছে এই গোবিন্দভোগের চালটা। আমি এখানে ছোট্ট ছোট্ট গোবিন্দভোগের চাল নিয়েছি। এই মেন উপকরণ হচ্ছে এই গোবিন্দভোগের চাল। এই গোবিন্দভোগের চালটা দিয়ে এইভাবে তরকারিটা খেয়ে দেখবেন, পুরো খেতে খুব সুন্দর গন্ধ লাগে। মানে পটলটা আমি ভেজে তুলে নেব। দেখুন এখানে সব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। সব পটলগুলোকে আমি এবার তুলে নেব। এবার আমি কড়াইতে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরা ফোড়নে দিয়ে দেব। ভালো মতো একটু সব ভেজে নেব। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1 চামচ চিনি। তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। চিনিটাকেও একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব। পুরো চিনি এখানে আমার গলে গেছে। এবার আমি এর মধ্যে এই আলুটা একেবারে ফোড়ন দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আলুটাকে আমি ভালো মতো একটু লাল লাল করে ভেজে নেব। সব একটু ঢেকে ভালো মতো ভেজে নেব। দেখুন এখানে আমার আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। আর দেব একটু হলুদ, আর টমেটোটাও আমি এখন দিয়ে দেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম। এবার ভালো মতো এটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ আমি এটা কষাতে থাকব। সামান্য একটু ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে যে গোবিন্দভোগের চালটা রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে ভালো মতো সব একসাথে কষিয়ে নেব। এর সাথে এবার আমি যে পটলটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নেব সব একসাথে ভালো মতো। কালারের জন্য সামান্য একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো যাতে কালারটা ভালো আসে। এমনি দেখতেই কালারটা সুন্দর হয়েছে। ভালো মতো সব একটু কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেব। একটু সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে কষি। দেখুন এখানে আমার কষানোটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু চালটা একটু ফুটবে তাই আপনারা বুঝে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। ঝোলটা ফুটে আসলে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে, চালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আমার ঝোলটা পুরো ফুটে গেছে, আলু পটলগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গরম মশলা আর দেব 1 চামচ ঘি। দিয়ে দিলাম 1 চামচ ঘি। গোবিন্দভোগের সাথে ঘিয়ের গন্ধ তো এমনিই খুব সুন্দর যায়। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এইভাবে নিরামিষ পটল আলুর তরকারি খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আমার এখানে রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো রান্নাটা এই পর্যন্তই। ধন্যবাদ।